রব্বে করিমের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। দয়াময় প্রভু মাওলা অত্যন্ত দয়া করে মায়া করে এখনো পর্যন্ত আমাকে আপনাকে সুস্থ রেখে জুমার দিন জুমার সালাত আদায় করবার জন্যে এবং জুমার সালাত পূর্ববর্তী খুতবা বয়ান শুনবার জন্যে পবিত্র ঘর মসজিদে আসবার ও বসবার তৌফিক দান করেছেন। শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম, কোভিড-19 করোনা ভাইরাসের মহামারী প্রাদুর্ভাব বিস্তার বিশ্বব্যাপী দেখা দিয়েছে, যার কারণে দীর্ঘদিন যাবৎ পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের অধিকাংশ রাষ্ট্রগুলোতে মানুষের জীবনযাত্রা অস্বাভাবিক হয়ে আছে। এই করোনা ভাইরাসের মধ্য দিয়ে এতে আক্রান্ত হয়ে অনেক মানুষ ইতিমধ্যে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। অনেকেই আক্রান্ত হয়ে আছে। পরিবেশ একটু অস্বাভাবিক, তাই প্রথমেই যারা করোনা ভাইরাস আক্রান্ত হয়ে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন তাদের রোগের মাত্রা কামনা করছি। আল্লাহ তাদের জীবন দশা, তাদের ছোট্ট জীবনের মানবিক যে ভুলগুলো আছে সেগুলো ক্ষমা করে দিয়ে পরবর্তী তাদের মুক্তির ব্যবস্থা করে সকলে আমিন। পাশাপাশি যারা ইতিমধ্যে আক্রান্ত হয়েছেন তাদের সুস্বাস্থ্য এবং সুস্থতা কামনা করছি। আল্লাহ তাদের প্রত্যেককে এই করোনা ভাইরাসের আক্রমণ থেকে আমাদেরকে মুক্তি দিয়ে দেন এবং তাদেরকে সুস্থতার সাথে আবার পরিবারের সকল সদস্যবৃন্দ, আত্মীয়স্বজন, সমাজের সদস্যবৃন্দ, বন্ধু-বান্ধব সবার সাথে স্বাভাবিকভাবে জীবনযাত্রা করার তৌফিক দিয়ে দেন। আর পাশাপাশি আমরা যারা এখন আক্রান্ত হইনি, আল্লাহ পাক আমাদেরকে যেন তার মৃত্যু, আমাদের পরিবারের সকল সদস্যদেরকে যেন মৃত্যু এ জাতীয় ভাইরাস এবং রোগ ব্যাধি মরণ ব্যাধি থেকে মুক্তি দিয়ে দেন এবং সুস্থতার হায়াত যতদিন পর্যন্ত মালিক আমাদের নিঃশ্বাস জারি রাখে ততদিন পর্যন্ত আল্লাহ আমাদেরকে সুস্থতা আমলি একটি জীবন দিয়ে দেন, যে জীবনের মধ্য দিয়ে, যে জীবনটা যাপন করার মধ্য দিয়ে আমরা মুসলিম হিসেবে যাত্রাতে দিকে অগ্রসর হতে পারি। আল্লাহ আমাদের জীবনযাত্রাটা গুনাহমুক্ত, পাপমুক্ত, জুলুমমুক্ত, নির্যাতন নিপীড়নমুক্ত, অশ্লীলতা বেলেজামুক্ত, সুন্দর স্বাভাবিক মার্জিত সুশৃঙ্খল পরিপাটি পরিচ্ছন্ন পবিত্র একটি জীবন দান করেন। সকলে বলি আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। সম্মানিত উপস্থিতি, আজকে জুমার খুতবায় আলোচনা করব আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে কিছু মহামারীর কথা উল্লেখ করেছেন, কিছু মহামারীর কথা উল্লেখ করেছেন, যে মহামারীগুলোর মধ্য দিয়ে আল্লাহ পাক মানুষকে কিছু শিক্ষা দিয়েছেন এবং পরবর্তী যে সমস্ত মানুষ পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আসবে তাদের জন্য কিছু শিক্ষা রেখে দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, আমি এখানে তোমাদের জন্য কিছু শিক্ষা রেখেছি, যারা তোমরা কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আসবে তারা এই জায়গাটা থেকে, এই ঘটনাগুলো থেকে শিক্ষা গ্রহণ করে নিজেদেরকে
এই ব্যবস্থাটা রেখে দিয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা মহামারীর কথা আমি বলবো, যেটা আমাদের বর্তমান যে সন চলছে, ইংরেজি সন, এটা ঈসাই সন, আমরা খ্রিস্টাব্দ বলি। ঈসা আলাইহিস সালাম এর আগে একটা সময়, ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবার পরে একটা সময়। তো ঈসা আলাইহিস সালামের সময় থেকে যে সনটা গণনা করা হচ্ছে, এটা আমরা ইংরেজি 2020 সন চলছে, 2020 সন চলছে। তার আগে একটা শতাব্দীকাল একটা সময় গণনা ছিল। তো কালামুল্লাহ শরীফের মাঝে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে মহামারীর ঘটনাগুলো বলেছেন, এটা ঈসা আলাইহিস সালামের যুগের আগেকার ঘটনা। সেই ঘটনাগুলো আমি বলব। প্রথমে আল্লাহ তাবারক ওয়া তাআলা কালামুল্লাহ শরীফে বলছেন, সূরাতুর রূম, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে, জলভাগে এবং স্থলভাগে যেই দুর্যোগ, যে মহামারী, যে অস্থিরতা, অস্বাভাবিক পরিবেশ, প্লাবন, প্রাকৃতিক দুর্যোগগুলো দেখা দেয়, বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো মানুষের কর্মের কারণে, মানুষের কর্মের কারণে। আল্লাহ মানুষ নিজেরাই এই প্রাকৃতিক দুর্যোগ, অস্বাভাবিক পরিবেশের জন্য মানুষ নিজেই দায়ী। আল্লাহ এবং আল্লাহ পাক সাথে বলেন, আমি এই দুর্যোগগুলো কেন দিই? লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। মানুষ নিজেরাই এই ধরনের অস্বাভাবিক অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছে, আর মানুষকে থামাবার জন্য, এই মানুষগুলোকে এই ভুল পথ থেকে ফেরাবার জন্য আমি এর শাস্তি প্রদান করব। কেন? লা'আল্লাহুম ইয়ারজিউন, মানুষগুলো যেন ফিরে আসে, মানুষগুলো যেন বুঝতে পারে যে আমার ভুলের কারণে এরকমই হচ্ছে, আমাকে আমার পথ পরিবর্তন করা দরকার। আমি যে পথের পথে, এই পথটাকে পরিবর্তন করে সঠিক রাস্তাটা ধরবার সময় এসেছে, সঠিক পথটা কঠিন হওয়ার সময় এসেছে। মানুষ কেন এভাবে ফিরে আসে? মহামারীর ঘটনাগুলোর মধ্য থেকে অন্যতম একটি ঘটনা বনী ইসরাঈলদের মাঝে কওমে ফেরাউনের সম্প্রদায়ের মধ্যে হয়েছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুল আ'রাফের মধ্যে ঘোষণা করেন, এবং সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ পাক উল্লেখ করছেন, মুসা আলাইহিস সালাম যখন পৃথিবী থেকে বিদায় নিলেন, মুসা আলাইহিস সালামের যে উম্মত ছিল বনী ইসরাঈল, তাদের মধ্যে অন্যতম একজন নবী ছিলেন হিজকিল আলাইহিস সালাম। নবীর নাম হিজকিল আলাইহিস সালাম। হিজকিল আলাইহিস সালাম মূলত মুসা আলাইহিস সালামের তৃতীয় খলিফা ছিলেন। প্রথম, দ্বিতীয়, তৃতীয় খলিফা ছিলেন হিজকিল আলাইহিস সালাম, একজন নবী। হিজকিল আলাইহিস সালাম যে গোত্রে ছিলেন, সেই গোত্রে এক সময় একটা মহামারী দেখা দিয়েছে। মহামারী, এটা মরণ ব্যাধি, ব্যাপক হারে লোক মারা যাচ্ছে। এই দৃশ্য দেখে হিজকিল আলাইহিস সালামের উম্মত, তারা
এই মরণ থেকে বাঁচবার জন্য, এই মৃত্যু থেকে বাঁচবার জন্য তাদের এলাকাকে পরিত্যাগ করে এক জঙ্গলে গিয়ে অবস্থান গ্রহণ করবে। তাদের সংখ্যাটা তাফসীরে তাবারি এর মাঝে উল্লেখ করে তাদের সংখ্যা ছিল ৬,০০০ থেকে ৭০,০০০ লোক। তারা তাদের এলাকা পরিত্যাগ করবে। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে নির্দেশ ছিল, তোমরা তোমাদের এলাকা পরিত্যাগ করো না, তোমরা তোমাদের এলাকাতেই অবস্থান গ্রহণ করো, এখান থেকে অন্য কোথাও যেও না। তারা আল্লাহ পাকের এই নির্দেশকে উপেক্ষা করে নিজেদের মহামারীতে কবলিত এলাকা এটাকে অতিক্রম করে তারা একটা জঙ্গলে গিয়ে অবস্থান গ্রহণ করবার পর আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্দেশ ক্রমে ফেরেশতার মাধ্যমে তাদের কানের কর্ণকুহর পর্যন্ত আওয়াজ পৌঁছে দিলেন, মূতু, তোমরা আল্লাহ পাকের নির্দেশ লঙ্ঘন করেছ, তোমরা সবাই মারা যাও। আল্লাহ পাকের এই নির্দেশ ক্রমে তারা সকলেই মারা যাওয়ার পর যখন হিজকিল আলাইহিস সালাম এই সম্পর্কে অবগত হলেন, জানতে পারলেন, তিনি গিয়ে আল্লাহ পাকের নিকট তার প্রতি মিলিত করে প্রার্থনা করলেন, আল্লাহ, এরা আমার সুখ দুঃখে আমার পাশে ছিল, আপনার পক্ষ থেকে নির্দেশ ছিল এলাকা পরিত্যাগ না করবা, কিন্তু তারা আপনার নির্দেশকে অমান্য করে এলাকা ছেড়ে এখানে এসে অবস্থান গ্রহণ করার পর আপনার পক্ষ থেকে আযাবের কারণে তারা মৃত্যুবরণ করেছে, আপনি তাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করে দিয়ে তাদেরকে পুনরায় জীবন দান করেন। ঘটনাটা বুঝতে হবে, এলাকায় মহামারী এসেছিল, তারা এই মৃত্যু থেকে বাঁচবার জন্য পলায়ন করেছে, পলায়ন করে সেখানে কেউ কি পায়নি, রেহাই পায়নি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কথাটি কালামুল্লাহ শরীফের মাঝে উল্লেখ করেন, সূরাতুল বাকারা 243 নম্বর আয়াত, আলাম তারা ইলাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম ওয়া হুম কুলুবুহুম হাযারাল মাউত ফাকালা লাহুমুল্লাহু মূতু সুম্মা আহয়াহুম ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাস ওয়ালাকিন্না আকতারান নাসি লা ইয়াশকুরুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিচ্ছেন, হে নবী মুহাম্মদ, আপনি কি দেখেননি, আপনি কি শুনেননি ওই সম্প্রদায়ের কথা যারা নিজেদের আবাসন, নিজেদের এলাকা থেকে বের হয়ে গিয়েছিল? তারা হাজার হাজার সংখ্যক লোক ছিল। কেন বের হয়ে গিয়েছিল? হাযারাল মাউত, মৃত্যু থেকে বাঁচবার জন্য। কি থেকে বাঁচবার জন্য? মৃত্যু থেকে বাঁচবার জন্য। ফাকালা লাহুমুল্লাহু মূতু, আল্লাহ পাকের নির্দেশ লঙ্ঘন করার কারণে আল্লাহ পাক তাদেরকে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে তাদেরকে বললেন, তোমাদের মৃত্যু ঘটো। অতঃপর তারা সকলে মারা গেল। অতঃপর আল্লাহ পাক তাদেরকে আবার নবী হিজকিল আলাইহিস সালামের আবেগের প্রেক্ষিতে তাদেরকে আবার পুনরায় হায়াত দিয়ে দিলেন, জীবন দিয়ে দিলেন। আল্লাহ পাক মানুষের উপর অনেক দয়াশীল, মায়াশীল, কিন্তু অধিকাংশ মানুষ আল্লাহ পাকের দয়া, কৃপা, অনুগ্রহ এগুলোকে বুঝে না, না বুঝে আল্লাহ পাকের নির্দেশকে মানুষ লঙ্ঘন করে বসে। আয়াতের বলা আল্লাহ পাক এই কথাটা খেয়াল করবেন। আল্লাহ পাক এখানে মহামারী দিয়েছেন, তাদের এখানে মহামারীতে যারা আক্রান্ত হয় তাদের পাশে থেকে তাদের সেবা শুশ্রূষা করা এটা তাদের দায়িত্ব ছিল। কিন্তু আল্লাহ আমাদের এই নির্দেশকে লঙ্ঘন করে মানুষগুলো মৃত্যু থেকে বাঁচবার জন্য পলায়ন করে দূরবর্তী কোনো জঙ্গলে গিয়ে অবস্থান গ্রহণ করলো, সেখানে গিয়েও মৃত্যু থেকে বাঁচতে পারলো না। তারা আত্মীয় স্বজন যারা এফেক্টেড ছিল, এই মহামারীতে যারা আক্রান্ত
ছিল, তাদের সেবা শুশ্রূষায় তাদের পাশে থাকেনি, তাদেরকে বর্জন করে তারা মৃত্যু থেকে বাঁচবার জন্য জন্মে কি অবস্থান নিয়েছে, সেখানে কেউ তারা মৃত্যু থেকে বাঁচতে পারেনি। এখান থেকে আমার আপনার জন্য কি শিক্ষা? এখানে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, যখন মানুষ তোমাদের সমাজের মধ্যে বিভিন্ন ধরনের ব্যাধি, কোন দুর্যোগ, কোন প্লাবন, কোন অস্বাভাবিক পরিবেশ দেখা যায়, তখন সেখানে মানব সেবায় নিজেদেরকে নিয়োজিত করো, মানুষের সেবা বর্জন করে দিয়ে নিজেদেরকে বাঁচাবার লক্ষ্যে তোমরা তোমাদের এলাকা পেয়েছে, এলাকা বর্জন করে অন্য কোথাও চলে দিয়ে না। মানবিক হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। মানবিক হওয়া, বাবা আক্রান্ত হয়েছে, ছেলে বাবাকে দেখে তার মৃত্যু থেকে বাঁচবার জন্য জঙ্গলের কি অবস্থা নিয়েছে, সেখানে গিয়ে বাঁচতে পারে। চাচা, ভাই, বোন, আত্মীয় স্বজন, প্রতিবেশী তারা আক্রান্ত হয়েছিল, আক্রান্ত ব্যক্তিদেরকে রেখে তাদের সেবার কথা চিন্তা ভাবনা না করে মৃত্যু থেকে বাঁচবার জন্য দূরে চলে গিয়েছেন, সেখানে কেউ মৃত্যু থেকে বাঁচতে পারেন না। এই ঘটনার সাথে বর্তমান আমাদের করোনা ভাইরাসে আক্রান্ত যে সমাজ চিত্র, এটার সাথে একটু মিলিয়ে নেন, একটু মিলিয়ে নিন। বাবা আক্রান্ত হয়েছে, বাবা আক্রান্ত হওয়ার পর পেট ছড়িয়েছে, গুজব ছড়িয়েছে, পাশে থাকলে আক্রান্ত হবে, এত মারাত্মক ভাবে ছোঁয়াচে রোগ, সংক্রামক ব্যাধি, এই কথাটাকে এমন ভাবে আমাদের বিশ্বাসে অন্তরের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে যে আক্রান্ত ব্যক্তি আমার এলাকায় দাফন করে পর্যন্ত আমার এলাকায় এই করোনা ভাইরাস ছড়াবে, ঠিক না? এতে আক্রান্ত ব্যক্তিগুলো চিকিৎসা পেলে, সুন্দর চিকিৎসা পেলে তারা সুস্থ হয়ে উঠত, কিন্তু আক্রান্ত ব্যক্তিগুলো সুন্দর চিকিৎসা পায়নি। বাবা আক্রান্ত হয়েছে, জাতীয় দৈনিকের রিপোর্ট, বাবা আক্রান্ত হয়ে বাড়িতে এসছেন, বাবা থেকে বাঁচবার জন্য সন্তান, সন্ততি, স্ত্রী সবাই তাকে এক ঘরে করে রেখেছেন, তাকে পানি পর্যন্ত দেননি, চিকিৎসা করবেন তো দূরের কথা, তাকে পানি দেন, মৃত্যুর যন্ত্রণায় ছটফট করেছেন, অনাহারে পিপাসায় কাতর হয়ে তিনি মারা গিয়েছেন। আপনারা জানেন না, ফেনীর সময় কিছু ঘটনা, বাবা আক্রান্ত হয়েছেন, বাবাকে হসপিটালে বেডে শায়িত রেখে আত্মীয় স্বজন, সন্তান, সন্ততি, আদরের সন্তান সবাই ছেড়ে এসেছেন। চিকিৎসারত কর্তব্যরত চিকিৎসকরা যখন ফোনে যোগাযোগ করে তাদেরকে বলেছেন, আপনার বাবার এই অবস্থা, একটু দেখে যান, একটু খোঁজ খবর রাখেন, কেউ ফোন রিসিভ করে না, কেউ ফোন রিসিভ করে না, কি করুন উচিত? স্বামী মারা গিয়েছে, করোনায় আক্রান্ত হয়ে স্বামীর লাশ নিয়ে ভাড়া করে টাকা পয়সা জোগাড় করে ঋণ কর্জে হাসানা করে স্বামীর লাশটা নিয়ে অ্যাম্বুলেন্স দিয়ে গ্রামের বাড়িতে নিয়ে গিয়েছেন দাফন করবে বলে। কিন্তু না, সমাজপতি, সমাজের যারা অধিপতি, যারা কমিশনার আছেন, সমাজের যারা স্থানীয় ব্যক্তিবর্গ আছেন, তারা সেখানে ফেরিক ছড়িয়েছেন, গুজব ছড়িয়েছেন, করোনায় আক্রান্ত ব্যক্তির লাশ এই এলাকায় দাফন করবে, এই এলাকা করোনায় আক্রান্ত হয়ে যাবে, তাই ওই এলাকায় দাফন করতে দেন। আবার লাশটাকে নিয়ে তিনি চলে আসছেন শহরে। আবার এখানে অপরিচিত আজমন এক ব্যক্তির কাছে টাকার মাধ্যমে তাকে দাফন করবার কথা বলা হয়েছে, তিনিও দাফন করেননি, সেটাকে নদীতে ভাসিয়ে দিয়েছেন। আশ্চর্য চিত্র, ঘটনাটি বিরাট। মহামারীতে আক্রান্ত এলাকা থেকে বের হয়ে গিয়ে তারা জঙ্গলে অবস্থান নিয়েছিল, তারা সেখানে গিয়ে মৃত্যু থেকে বাঁচতে পারেনি। আল্লাহ পাক তাদেরকে শাস্তি দেওয়ার জন্য সকলকেই ৬,০০০ থেকে ৭০,০০০
সবাইকে মৃত্যু দিলেন। হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালামের আবেদনের প্রেক্ষিতে আল্লাহ পাক আবার তাদেরকে জীবন দান করলেন। সুম্মা আহইয়াহুম, আমার কথা না, কালামুল্লাহ শরীফের আয়াতের কথা, 243 নম্বর আয়াত সূরাতুল বাকারা। আজকে সবাই বাসায় গিয়ে পড়বো আমরা ইনশাআল্লাহ। এরপর আল্লাহ পাক তাদেরকে জীবন দিলেন। জীবন দেওয়ার পর তাদের জীবন স্বাভাবিক ছিল না। তারা যে মৃত্যুবরণ করবার পর তাদের লাশ ধরে পচে গিয়ে দুর্গন্ধ ছড়িয়েছিল। এরপর এই লোকগুলোর যত ঔরজার সন্তান হয়েছে, প্রত্যেক সন্তানের শরীর থেকে পচা লাশের দুর্গন্ধ বেরিয়েছে। এবং যখনই তারা কোনো কাপড় পরিধান করেছে, কাপড়টা লাশের গায়ে জড়িত জড়ানো যে কাপড় থাকে ধুলো পরে এরকম আকার ধারণ হয়ে গিয়েছে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাই আক্রান্ত হয়ে গেলে তাকে দূরে ঠেলে না দিয়ে, বরং আমাদের বর্তমান চিকিৎসা বিজ্ঞানে যেভাবে কথা বলছে যে ভাইরাসে এটা যেভাবে ছড়ায়, ওই ধরনের উপকরণ, সিকিউরিটি, নিরাপত্তা ব্যবস্থা করা গ্রহণ করে কাছে আত্মীয় প্রিয় মানুষগুলোকে মৃত্যুর দিকে ঠেলে না দিয়ে তাদের চিকিৎসা করার ব্যবস্থা করি। আর কেউ আক্রান্ত হয়ে মারা গেলে তাকে কবরস্থ করবার জন্য, দাফন করবার জন্য ব্যবস্থাপনা করার দায়িত্ব কার? আমাদের না? আমাদের। সকলেই অত্যন্ত যত্নের সাথে নিরাপত্তামূলক ব্যবস্থাপনাগুলোকে গ্রহণ করে তার সম্মানজনক বিদায়, দাফন কাফনের ব্যবস্থাপনা আমাদের করতে হবে। অজ্ঞতা মূর্খতা থেকে উঠে এসে সচেতনতার পরিচয় দেওয়ার তৌফিক দান করেন। আমি এটা হলো একটা ঘটনা। 2 নম্বর ঘটনা, মুসা আলাইহিস সালাম যখন ফেরাউন সম্প্রদায়ের কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে বিধান নিয়ে এসেছেন, তাদের জীবন পরিচালনা করবার বিভিন্ন পথ ও পাথ্য, বিভিন্ন পদ্ধতি বলে দিলেন। ফেরাউনের সম্প্রদায়ের কাছে যে পদ্ধতিগুলো ছিল ক্ষুধাদ্রোহিতা, বিশেষ করে বনি ইসরাইল যে সম্প্রদায়টা ফেরাউনের কওমের অত্যাচার এবং নির্যাতনের শিকার ছিল, তাদেরকে দাস বানিয়ে রাখা হলো। বনি ইসরাইলকে তাদের উপর নির্যাতন বন্ধ করবার কথা আল্লাহ পাক বলেছিলেন মুসা আলাইহিস সালামের মাধ্যমে। ফেরাউন পর্যন্ত এই বিষয়গুলো, এই নির্দেশনাগুলো পৌঁছিয়েছিলেন, কিন্তু তারা না মেনে উল্টো বনি ইসরাইলের উপর নির্যাতন নিপীড়নকে অব্যাহত রেখেছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলার শাস্তি স্বরূপ যে ফেরাউন নিজেকে আলা রাব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় প্রভু, এই স্বীকারোক্তি দিয়েছিল ফেরাউন, সেই ফেরাউন সম্প্রদায়কে আল্লাহ পাক শাস্তি দিয়েছিলেন বিভিন্ন মহামারীতে। মহামারীগুলো অনেকগুলো ছিল ফেরাউন সম্প্রদায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ফাআরসালনা আলাইহিমুত তুফানা, আমি ফেরাউন সম্প্রদায়কে শাস্তি দেওয়ার জন্য তাদেরকে আমি প্লাবন দিলাম, তাদের মাঝে প্লাবন। ওয়াল জারাদা, পঙ্গপাল দিয়েছি, পঙ্গপাল এসে তাদের সকল ফসল সবকিছুকে একদম খেয়ে গেছে, দুর্ভিক্ষ দেখা দিয়েছে। ওয়াল কুম্বালা, উকুন দিয়ে শাস্তি দিয়েছি, যেদিকে তাকায়, যেখানেই হাত দেয়, যেদিকে ফিরে সেখানেই উকুন। তাদের জীবনটাকে দুর্বিষহ করে দিয়েছিলেন কে? আল্লাহ। ওয়াল দাফাদিয়া, ব্যাগ, একদম ব্যাগে ছয়লাভ হয়ে গেছে, খাবারের পাত্র, ঘরের আবাসন, তাদের ক্ষেত খামার, ফসল সব জায়গায়, সর্বত্র অফিস, সর্বত্র শুধু ব্যাগে ছড়াছড়ি ছিল। তাদের জীবনটাকে অতিষ্ঠ করে দিয়েছিল। কে দিয়েছিলেন? আল্লাহ। কিসের জন্য? শাস্তি দেওয়ার জন্য। কিসের শাস্তি? আল্লাহ পাকের বিধানকে লঙ্ঘন করেছিল সেই জন্য। ওয়াদামা, রক্ত, রক্তের বন্যা ছিল সর্বত্র, যেদিকে তাকায় সেদিকে শুধু রক্ত, রক্ত আর রক্ত। আল্লাহ পাকের পক্ষ থেকে শাস্তি ছিল। আয়াতিন মুফাসসালাত, আল্লাহ পাকের পক্ষ থেকে স্পষ্ট এবং বিস্তৃত এই নিদর্শনগুলো ছিল তাদেরকে ফেরাবার জন্য, তাদেরকে মূল পথ থেকে সঠিক পথের পথিক বানাবার জন্য। ফাস্তাকবারু,
কিন্তু না, তারা ফিরে এসে তারা আরো বেশি অপরাধ করে দিয়েছে। ওখানে আর তাদের অপরাধ প্রবণ সম্প্রদায় অপরাধকে তারা জিয়ে রেখেছে, অপরাধকে তারা বাদ দেয়। যখনই একের পর এক ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে একবার ব্যাং, আরেকবার কুকুর, আরেকবার রক্ত, আরেকবার কামড়, আরেকবার পঙ্গপাল, আবার আরেকবার দুর্ভিক্ষ, এভাবে যখন একের পর এক ধারাবাহিকভাবে বিভিন্ন ধরনের মহামারী আসছিল, তখন ফেরাউন সম্প্রদায় মুসা আলাইহিস সালামের কাছে এসে আক্রমণ করল। ইয়া মুসা, হে মুসা, উদউ লানা রাব্বাকা বিমা আহিদা ইনদাক, আপনার মালিক, আপনার প্রতিপালক আপনাকে যে প্রতিজ্ঞা করেছেন, মানুষ যখন ভুল থেকে ফিরে আসে, মানুষ যখন অঙ্গীকার করে আর ভুল কাজ করবে না, অপরাধ করবে না, তখন তিনি মুক্তি দিয়ে দেন। ওই সুরে, ওই সূত্র ধরে আপনি আমাদের জন্য আল্লাহ পাকের কাছে প্রার্থনা করেন, তিনি যেন আমাদেরকে শাস্তি থেকে রেহাই দিয়ে দেন। লাইন কাশাফতা আন্নার রিজসা, আল্লাহ যদি আমাদেরকে মুক্তি দিয়ে দেন তাহলে কি করব? লানুমিনান্না লাকা, আমরা তোমার প্রতি ঈমান আনবো, আল্লাহকে রব হিসেবে মেনে নিব, তুমি মুসাকে নবী হিসেবে মেনে নিব। ওয়ালা রুসিলান্না মাআকা বানি ইসরাঈল, আর যে বনি ইসরাঈলের উপর, দুর্বল এই সম্প্রদায়ের উপর আমরা সবল জাতিরা যে অত্যন্ত নির্যাতন নিপীড়ন চালাচ্ছি, ছেলেগুলোকে, পুত্র সন্তানগুলোকে জবে করছি, কন্যা সন্তানগুলোকে দাস দাসী বানাচ্ছি, আমরা তাদেরকে তোমাদের কাছে সুপর্দ করে দেব, আর নির্যাতন করব না। ফালাম্মা কাশাফনা আনহুমুর রিজসা ইলা আজালিন হুম বালিগুহু ইদা হুম ইয়ানকুসুন, অতঃপর যখন মুসা আলাইহিস সালামের আদেশের প্রেক্ষিতে বনি ইসরাঈলকে একের পর এক মুহুর্মুহু যে মহামারী আসছিল, এই মহামারী থেকে যখন মুক্তি দিয়ে দিলেন, মুক্তি দিয়ে দেওয়ার পর তখন তারা এই অঙ্গীকার, তারা সৎ পথের পথিক হবে, অপরাধ ছেড়ে দিবে, এই অঙ্গীকারগুলোকে আবার ভঙ্গ করল। ভঙ্গ করার পর চূড়ান্তভাবে আল্লাহ পাক তখন তাদেরকে যে পানিতে ডুবিয়ে দিলেন, ফেরাউন সহ। এই ঘটনা আমাদের জানা আছে যে আল্লাহ পাক বলেন, ফান্তাকামনা মিনহুম, যখন তারা অঙ্গীকার ভঙ্গ করল, তারা বলল যে সঠিক হয়ে যাবে, তারা ভালো হয়ে যাবে, কিন্তু যখন ভালো হলো না, আবার অঙ্গীকারকে, প্রতিশ্রুতিকে ভঙ্গ করলো। ফারাগনাহুম ফিল ইয়ামি, সাগরের পানিতে তাদের সবাইকে আমি ডুবিয়ে দিলাম। চূড়ান্তভাবে ধরা হয়েছিল বিআন্নাহুম কাযযাবু বিআয়াতিনা, কারণ তারা আমার আয়াতকে, আমার বিধানগুলোকে, আমার নবীকে অস্বীকার করেছে। অতঃপর আল্লাহ পাক বলেন, ফেরাউন সম্প্রদায়কে এভাবে পানিতে ডুবিয়ে ধ্বংস করে দিয়ে আমি তখন দুর্বল সম্প্রদায় বনি ইসরাঈল, তাদেরকে আবার জমিনের অধিবাসী বানালাম, তাদেরকে আবার ক্ষমতা দিয়ে দিলাম। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক এভাবে বনি ইসরাঈলকে শাস্তি দিয়েছেন। এটা একটা মহামারী। এরপর আরেকটা ঘটনা আমরা জানি, নূহ আলাইহিস সালাম যখন দীর্ঘ ৯৫০ বছর যাবত মানুষকে আল্লাহ পাকের দিকে আহ্বান করবে। আমি নূহ আলাইহিস সালাম সূরা নূহের মাঝে বলছেন, নূহ আলাইহিস সালামের ঘটনা সেখানে বর্ণনা আছে। ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম জা'আলু আসাবি'ahum ফি আযানিহিম ওয়াস্তাগশাউ থিয়াবাহুম ওয়া আসররু ওয়াস্তাকবারু ইসতিকবারা। লম্বা ঘটনা, শুধু বাংলা অনুবাদ বলছি। নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আমি আপনার দিকে মানুষকে দিনে রাতে সর্বদা সবসময় ডাকি। যখন তাদেরকে ডাকি, তারা তাদের কানে আঙ্গুল তুলে দেয়, আমার কথা শুনে না। যখন বারবার তাদেরকে ডাকি, আল্লাহর দিকে আসো, এক আল্লাহকে বিশ্বাস করো, মূর্তি পূজা বাদ দাও, প্রকৃতির পূজা বাদ দাও, শিরক বিদআত বাদ দাও, জুলুম নির্যাতন বাদ দাও, তখন তারা আমার দিকে তাকায় না, কাপড় তারা তাদের চেহারার উপর দিয়ে দেয়, আমাকে বর্জন করে আমার উপর নির্যাতন চালায়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এতবার যখন নূহ আলাইহিস সালাম দীর্ঘ সময় ব্যাপী তাদেরকে দাওয়াত দিলেন, তারা নূহ আলাইহিস সালামের দাওয়াতে সাড়া না দিয়ে
অনুসরণ করতেই থাকলো। তখন আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিথা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। আর আমি নূহ আলাইহিস সালামকে তার সম্প্রদায়ের কাছে পাঠালাম। তাদের সম্প্রদায়ের মাঝে নূহ আলাইহিস সালাম 950 বছর যাবত তিনি অবস্থান করলেন আর আমার দিকে আহ্বান করলেন, কিন্তু তারা আমার দিকে সাড়া দিল না, বরং তারা ভুল পথেই থাকলো। আমরা বাংলা ভাষায় বলি তুফান। এই তুফান শব্দটা হলো পানিকে, সমুদ্র পৃষ্ঠকে আল্লাহ অনেক উঁচু করে দেন, সমুদ্রকে তিনি মানুষের বিরুদ্ধে দাঁড়িয়ে দেন, প্লাবন চলে আসে, প্লাবন সব ডুবিয়ে দেয়, জোয়ার আসে, জোয়ার এসে সব ভাসিয়ে নিয়ে যায়, ভূমিকম্প দেয়, ভূমিকম্প দেয়। তুফান নূহ আলাইহিস সালামের সম্প্রদায়কে তুফান প্লাবনে আক্রমণ করলো। অহুম যালিমুন, আর তারা কি ছিল? জালিম ছিল, তারা ঈমানহীন অবস্থায় ছিল। ফাআনজাইনাহু ওয়া আসহাবাস সাফিনাতি ওয়া জাআলনাহা আয়াতাল লিল আলামিন। আল্লাহ পাক বলেন, অতঃপর এই জায়গায় নূহ আলাইহিস সালামকে আমি নির্দেশ দিয়েছিলাম একটা কিস্তি, একটা নৌকা তৈরি করার জন্য, যারা ঈমানদার এবং সকল জীবজন্তুর মধ্য থেকে এক জোড়া করে নিয়ে তারপর সেই কিস্তিতে অবস্থান করলেন। আল্লাহ পাক নিজে বলছেন, ফাআনজাইনাহু, আমি নূহকে রক্ষা করলাম, মুক্তি দিলাম, ওয়া আসহাবাস সাফিনাতি, এবং সাফিনা মানে কিস্তি, স্টিমার, লঞ্চ, বোট, এই নৌকার মধ্যে যারা অবস্থান নিয়েছিল সবাইকে রক্ষা করলাম। ওয়া জাআলনাহা আয়াতাল লিল আলামিন, কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সকল মানুষের জন্য এই ঘটনাটা আমি শিক্ষা স্বরূপ দিলাম, মানুষ যেন শিক্ষা গ্রহণ করে এখান থেকে। মোহতারাম হাজরিন, এই তিনটা মৌলিক বড় বড় ঘটনা, যেগুলো মহামারী, যেগুলোর মধ্য দিয়ে আল্লাহ পাক মানব জাতিকে ব্যাপকভাবে শিক্ষা দিয়েছেন, মানুষ যেন এই ভুলগুলো থেকে ফিরে আসে, নিজেদেরকে পরিশুদ্ধ করে, নিজেদেরকে শুধরায়। এই কোভিড-19 পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন, এত ব্যাপক এলাকা জুড়ে, অঞ্চল জুড়ে, এতগুলো রাষ্ট্র জুড়ে ভাইরাসের সংক্রমণ এবং মানুষের জীবনযাত্রায় স্থবির হয়ে যাওয়া, মানুষের অর্থনৈতিক কাজ কারবার সব চাকা বন্ধ হয়ে যাওয়া, আল্লাহ পাক ভালো জানেন এর একটা মারাত্মক প্রভাব অর্থনৈতিক মন্দা, দুর্ভিক্ষ মানুষের ভিতরে প্রভাব পড়া শুরু হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করেন, আমিন আমিন। মানুষ যখন নিজেদের চারিত্রিক স্খলন ঘটে, জুলুম নির্যাতন বেড়ে যায়, দুর্বলের উপর সবলের অত্যাচার বেড়ে যায়, মিথ্যার ছড়াছড়ি হয়ে যায়, সব মিথ্যাকে সত্যরূপে প্রতিষ্ঠা করবার জন্য একটা হীন ষড়যন্ত্র এবং প্রতিযোগিতা শুরু হয়ে যায়। যেমনটা আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন, কোভিড-19 মানুষ জর্জরিত, এর মধ্যেও ভারত পাকিস্তান, ভারত চীন, গোলওয়ান উপত্যকা, এই চলছে যুদ্ধ। ফিলিস্তিনের সেই নির্যাতিত মুসলিমদের উপর এখন পর্যন্ত ইসরায়েল কর্তৃক অকথ্য নির্যাতন চালানো হচ্ছে, শিক্ষা নাই। এই মানুষের উপর, দুর্বলের উপর সবলের অত্যাচার, নির্যাতন এখনো বহমান, এখনো চলমান, শিক্ষা আমরা নিচ্ছি না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমিন। মোহতারাম হাজরিন, পৃথিবী অনেক মহামারী দেখেছে। প্লেগ একটা মহামারী ছিল, 540 থেকে 541 সাল খ্রিস্টাব্দ, এর মধ্যে এই প্লেগ দেখা দিয়েছিল। এতে 50 বছর যাবত এই প্লেগটা, এই মহামারীটা স্থায়ী ছিল। প্রায় 250 কোটি থেকে 10 কোটি লোক মারা গিয়েছিল এই মহামারীতে। এটা বর্তমান যে ইতিহাস, ঐতিহাসিকদের রিপোর্ট অনুযায়ী এখনো সংরক্ষিত আছে ইতিহাসের পুস্তকগুলোতে। দ্য গ্রেট প্লেগ অফ লন্ডন, এটা ছিল 1334 খ্রিস্টাব্দে। এটা ইতালি এবং বর্তমান চীন, যেখান থেকে বর্তমানে এই করোনা ভাইরাসের উৎপত্তি হয়েছে, ওখান থেকেই দ্য গ্রেট প্লেগ অফ লন্ডন এটা দেখা দিয়েছে। এতে প্রায় 2.5 কোটি মানুষ, 2.5 কোটি মানুষ মৃত্যুবরণ করেছিল এই মহামারীতে।
ব্ল্যাক ডেথ, এটা আরেকটা মহামারী বড়, যেটা ইউরোপের ব্যাপক অঞ্চল জুড়ে এই মহামারীতে পুরো ইউরোপের 2/3 মানুষ মারা গিয়েছিল এই মহামারী, যার কারণে তাদের স্বাভাবিক জীবনযাত্রা আগে যেরকম ছিল এই মহামারীতে আক্রান্ত হওয়ার পর সম্পূর্ণই চেঞ্জ হয়ে গেছে। যেমনটা আমরা দেখছি ইতিমধ্যে করোনা ভাইরাসের কারণে আগে আমাদের জীবনযাত্রা যেরকমটা ছিল তার মধ্যে অনেকটাই কি আসছে, পরিবর্তন আসছে। আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দেন। এরপরে সালপক্স, এরপরে গিয়েছে সার্স, এরপরে ইবোলা, গুটি বসন্ত, কলেরা, এরপরে হচ্ছে HIV, এরপরে দেখা গেছে হাম, পোলিও, এই ধরনের বড় ধরনের মহামারীগুলো সেই ঈসা আলাইহিস সালামের পর থেকে নিয়ে পৃথিবীর ইতিহাসের এই পর্যন্ত ঐতিহাসিকরা রিপোর্ট করেন অর্ধশতাধিক 50-এর বেশি সংখ্যক বড় বড় মহামারী ছিল, যেগুলো নিয়ে ব্যাপক আকারে মানুষের মৃত্যু ঘটেছে। আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করেন। এখান থেকে মুক্তির উপায় কি? গত জুমায় বলেছিলাম ইস্তিগফার। মুক্তির উপায় কি? ইস্তিগফার করতে হবে, ফিরে আসতে হবে। আগে আমাদের যেরকম জীবনযাত্রা ছিল সেখান থেকে ফিরে আসতে হবে। আমি নিজে বিবেক দিয়ে ভাববো, কোরআন এবং হাদিস দিয়ে ভাববো, চিন্তা ভাবনা করবো একজন মুমিন মুসলিম হিসেবে আমার কাজগুলো কি ইসলাম সমর্থন করে কি করে না। যদি না করে আমার ফিরে আসবার সময় হয়েছে। আমি যদি আগে জুলুম করে থাকতাম, জুলুমের কাজ বন্ধ করবার সময় এসছে। আগে যদি আমি বেনামাজি থাকতাম, এখন নামাজি হওয়ার সময় এসছে। আগে যদি আমি মানুষের হক অধিকার মেরে দিতাম, এখন সেখান থেকে ফিরে আসবার সময় এসছে। আগে যদি আমি সবল হিসেবে দুর্বলের উপর অত্যাচার করতাম, আমার ফিরে আসবার সময় এসেছে। আগে মিথ্যার মধ্য দিয়ে আমার সকল ইনকাম সোর্স যদি থাকতো, সেখান থেকে ফিরে এসে সঠিক পথ সত্যের পথিক হওয়া সময় এসেছে। আসুন আমরা ফিরে এসে ইস্তিগফার করি। ইস্তিগফার দুই ভাবে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন সূরাতুল আনফাল, ওয়া মা কানা আল্লাহু লিয়ু'আযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানা আল্লাহু মু'আযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। নবী মুহাম্মদ, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আগেকার উম্মতদেরকে আমি তাদের অপরাধের কারণে আমি সম্পূর্ণ ভ্যানিশ করে দিয়েছি, কিন্তু আপনার উম্মতদেরকে আমি একদম নিঃশেষ করে দেব না, কিন্তু তাদেরকে শাস্তি দিব। আর আপনার উম্মতরা যেন মনে রাখে, আমি মানুষকে ততক্ষণ পর্যন্ত শাস্তি দেই না যতক্ষণ পর্যন্ত আপনি আমার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবীতে থাকবেন। ততদিন পর্যন্ত মানুষকে আমি কঠিন শাস্তি দিব না। নবী যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে ছিলেন, নবীর যতদিন পর্যন্ত হায়াত ছিল, ততদিন পর্যন্ত মানুষ পৃথিবীতে এত বড় কঠিন কোন মারাত্মক মহামারীতে আক্রান্ত হয় নাই। এটা কার নির্দেশ? আল্লাহ। 1 নম্বর, নবী যতদিন থাকবেন ততদিন পর্যন্ত মানুষকে আল্লাহ পাক শাস্তি দিবেন না। 2 নম্বর, ওমা কানা আল্লাহু লিয়ু'আযিবাহুম ওয়া হুম মুস্তাগফিরুন। আর যতক্ষণ পর্যন্ত আরেকটা নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, মানুষ হিসেবে তাদের কিছু ভুল ত্রুটি হবে, মানুষ অপরাধ হবে, যতক্ষণ পর্যন্ত হাতিয়ার হিসেবে তারা ইস্তিগফারকে গ্রহণ করবে, ভুল হয়ে গেলে সাথে সাথে তওবা করবে, ভুল হয়ে গেলে সাথে সাথে ভুল পথ থেকে ছেড়ে দিবে, ভুল হয়ে গেলে সাথে সাথে আল্লাহর দিকে ফিরে আসবে, তখন আমি তাদেরকে শাস্তি দিব না, ফিরে আসবার পদ্ধতি 2টা। 1 নম্বর ইস্তিগফার বিল কওল, 2 নম্বর ইস্তিগফার বিল ফি'ল। জবানে মৌখিকভাবে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন, আর এরকম ভুল করব না। 2 নম্বরটা হলো শুধু মুখে বললে হবে না, কাজে দেখাতে হবে। আল্লাহ, এই যে আমি আগে অপরাধ করতাম, আমি এটা ছেড়ে দিলাম, আমি এখন ভালো হয়ে গেলাম, আমি ছেড়ে দিলাম, আমি ভালো হয়ে গেলাম। কাজের মাধ্যমে তওবা করতে হবে, কথার মাধ্যমে তওবা করতে হবে। আল্লাহ আমাদেরকে ফিরে আসবার তৌফিক দান করেন। আমাদের কাছে এমন হয়েছে, আমাদের অপরাধগুলো নিজেদের কাছে অপরাধ মনে হয়, আমাদের কাছে মনে হয় আমি যেটা রাইট, আই এম রাইট, আমি সত্যের উপরে আছি, হকের উপরে আছি মনে হয়। অপরাধ বোধ এইটাও ঘুরে গেছে,
অপরাধ বোধ যদি থাকে তাহলে এখনো পর্যন্ত কিভাবে দুর্নীতি হয়, এখনো কিভাবে করপশন হয়, এখনো কিভাবে দুর্বলের উপর সবরের অত্যাচার চলে, এখনো কিভাবে আমাদের মা বোনদেরকে ধর্ষণ করা হয়, ছোট্ট নিষ্পাপ মাসুম বাচ্চা, শিশু বাচ্চা, তাকে কিভাবে যৌথভাবে তাকে গণধর্ষণ করা হয়, কিভাবে? কোনো জবাব আছে? একটু ভেবে দেখুন। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমিন। আমাদের মধ্যে যে অপরাধ প্রবণতার মাত্রা বেড়ে গেছে, এই অপরাধ থেকে ফিরে এসে নিজেদেরকে সঠিক দ্বারা উঠাবার, সঠিক পথে পথিক বানাবার তৌফিক দান করেন। আমিন। আমিন। ওয়াফির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মোহতারাম হাজরিন, পবিত্র জুমার দিন রব্বে করিমের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। দয়াময় প্রভু মাওলা অত্যন্ত দয়া করে মায়া করে এখনো পর্যন্ত আমাকে আপনাকে সুস্থ রেখে জুমার দিন জুমার সালাত আদায় করবার জন্যে এবং জুমার সালাত পূর্ববর্তী খুতবা বয়ান শুনবার জন্যে পবিত্র ঘর মসজিদে আসবার ও বসবার তৌফিক দান করেছেন। শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম